عظيما أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله. صلوا عليه وآله. সবাই দোয়া করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কি শোনার তৌফিক দান করেছেন
আলোচনা করতে হবে। বর্তমান সময়ে প্রেক্ষাপট হিসেবে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে বিশেষ করে যারা সম্পৃক্ত আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে খুবই ন্যাক্কারজনক এক ঘটনার জন্ম দিয়েছে। সনাতনী ধর্মাবলম্বীদের একটি সংগঠন, তার নাম হলো ইসকন। এই ইসকন এর বাংলাদেশের প্রেক্ষাপটে এমন এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, যে কারণে আজকে আমাদের তাদের ব্যাপারে মুখ খুলতে হচ্ছে। অবশ্যই আমি 2019 সালে এই ইসকনের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়েছি এবং 2019 সাল থেকে নিয়ে আজ অবধি বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন জমায়েতে এদের কর্মকাণ্ড সম্পর্কে আমি মানুষকে জানানোর জন্য, মানুষকে জ্ঞাত করার জন্য আপ্রাণ চেষ্টা করে আসছি। তাই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এদের ব্যাপারে কিছু ধারণা দিতে হবে। যেহেতু সাম্প্রতিক সময় আমরা দেখেছি মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে পর্যন্ত তারা হামলা করতে দ্বিধাবোধ করে নাই। অথচ কয়েকদিন আগে, এই তো কয়েকদিন আগে 5ই আগস্টের পর যেদিন বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেল, তারপরে আমরাই মুসলমান নাই, তোমাদের মন্দির বানানো দিয়েছি, তোমাদের যান মাল নিরাপত্তা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং সেইভাবে তোমাদেরকে আমরাই করে দিয়ে আসছি। আর আজকে তোমরা আমার ভাইকে জবাই করে নৃশংসভাবে হত্যা করবা, আমার মসজিদের উপরে তোমরা হামলা করবা, তোমাদের ব্যাপারে আমার কথা বলবো না, এটা তো হতে পারে না। কথা মনে হয় বুঝেন না? বুঝছেন? মানে এর আর একটা কারণ হলো এই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে শহীদরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়ায় বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সংখ্যালঘুদেরকে আমাদের উপরে এড়িয়ে দিচ্ছে, দিয়ে একটা ধর্মগ্রন্থ বানানোর জন্য একটা বাইরে দাঁড়াচ্ছে। ধর্মযুদ্ধ বুঝলেন? তবে হ্যাঁ, ধর্মযুদ্ধ একটা হবে, ভারতের সাথে আমাদের একটা ধর্মযুদ্ধ হবে। ইসলাম ধর্মের সাথে এই হিন্দু ধর্মের সাথে একটা লড়াই হবে। লড়াই কিন্তু যেমন তেমন লড়াই না, এই লড়াই হবে কিন্তু মারাত্মক এক রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ের ব্যাপারে এখান থেকে ভবিষ্যৎবাণী করে গেছে। আপনারা শুনেছেন গুজরাটের বিদ্যের কথা। আমরা সেই গুজরাটের বিদ্যের সোহাগ আমাদের নাকের মধ্যে আসতেছে। আমরা গুজরাটের বিদ্যের কাজ হচ্ছে আমাদের নাকে। আমাদের ভাইদেরকে হত্যা করলে আমরা তার বসে থাকবো না। আমরা তো তখন তাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে মিছিল করবো। এগুলো তাদের সুযোগ হিসেবে তারা আমাদের উপরে আক্রমণ করবে। তারা অলরেডি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে তারা প্রমাণ করে দিয়েছে তারা একটা সন্ত্রাসী সংগঠন। তারা কি কথা আমাদেরকে বলবে ওটা আর পাওয়া যাবে এখানে আমাদেরকে তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা যে সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট এটার পরিচয় তারা দিয়ে দিয়েছে। আর
জেলখানায় আবদ্ধ করেছিল। অথচ যে সন্ত্রাস তাকে জেলখানায় আবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সন্ত্রাস জেলখানায় আবদ্ধ হয় নাই, আবদ্ধ হয়েছে নিরপরাধ ওলামায়েরা, যারা সন্ত্রাসবাদী বিরুদ্ধে কথা বলেছে। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না। সন্ত্রাসবাদ বলে জঙ্গিবাদ, টেররিস্ট, এটাকে ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, তবে ইসলামের মধ্যে জিহাদ আছে। জিহাদ একটা পবিত্র শব্দ। এই পবিত্র শব্দটাকে টেররিস্টের জায়গায় নেওয়ার কোনো সুযোগ নেই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, টেররিস্টের বিরুদ্ধে এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূলের মাধ্যমে যে জিহাদ আমাদের উপরে নাযিল করেছিলেন, সেই জিহাদের নাম হলো জিহাদ। সেই জিহাদের নাম কি? জিহাদ। অতএব বর্তমান সময়ে আমরা দেখেছি সেই জিহাদকে ভিন্ন খাতে ব্যবহার করেছে এই টেররিস্ট, এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার। ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ভর্তি করে রেখে মূলত যারা সন্ত্রাসবাদ ছিল, যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, তাদেরকে সরকার লেলিয়ে দিয়েছিল জনগণের উপরে। কথা বল, কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আজকে মরণের অবস্থি এই অসুখ ভাই, এই কথা আমাকে বলতেই হবে। আমি মাঝে মাঝে বলছি এখান থেকে অনেক আগে, এই মেম্বারটা আমার না, এই ঘরটাটা আল্লাহ ঘর। এই মেম্বারটা যেহেতু আল্লাহর ঘরে আছে, তাহলে এটা এই চেয়ারটা আমরা তো আল্লাহর প্রতিনিধি। অতএব আল্লাহর কথা আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। কোন দিক দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা এড়িয়ে গেছে তাদের ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি। এড়িয়ে যাওয়ার জিনিস তো না, তুমি এড়িয়ে যাবে কোথায়? এড়িয়ে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর সঠিক মেসেজগুলো তৌহিদের জনতার কাছে পৌঁছে দিতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি প্রথমে আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার কথা, মহব্বতের কথা, ভালোবাসার কথা। কত ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের তার বান্দার প্রতি। এই আলোচনা করতে করতে একটা পর্যায়ে এসে আলোচনা করতেছিলাম যে 3 ব্যক্তির জন্য জান্নাত খারাপ। বলছিলাম মনে আছে তো? কি কি বলার জন্য কি বলতে পারবেন? পারবেন তো? শোনেন, আবার শোনেন। সালাসাতু মান হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, মুদমিনুল খামার, নেশাখোর। নেশাখোর মুখস্থ করেন, মুখস্থ করেন। 1 নাম্বার নেশাখোর। আর সে বিড়ি করে হতে পারে, গাঁজা করে হতে পারে, মদ করে হতে পারে, আবির করে হতে পারে, ইয়াবা করে হতে পারে, জর্দা করে হতে পারে। বুঝতে পারবেন? আমি কিন্তু এক সময় পান জর্দা খুব খাই না। যখন বুঝতাম না তখন খাইছি। ভালো করে বুঝতেন? যখন বুঝতাম না জর্দা খাওয়া যাবে না তখন জর্দা খাইছি। কিন্তু যেদিন কোরআন এবং হাদিস রিসার্চ করে গবেষণা করে বুঝলাম যে এই জিনিস খাওয়া যাবে না, এটা খাওয়া কোনো মতে হইতো না, সেই থেকে তওবা করছি, আর কোনোদিন কমে নেই। আল্লাহ কি আমার পর্যন্ত যতদিন দুনিয়া জীবিত রাখে এই জিনিসের ধারে কাছে আমাদের যেন না হয়। দরকার হলে সবাই পান খাইতাম, জমে খাওয়া পান করছে না। এমনকি একটা বছর ক্লাসে বসে অন্যান্য ছাত্ররা পান খাইতে সাহস পাইতে না, কিন্তু আমি পারি। আমার এক হুজুর ছিলেন, ওনার নাম হলো মুফতি ফখরুল ইসলাম কাসেমি। উনি দারুল উলুম দেওবন্দে আপনার কাফিয়া থেকে শুরু করে একটা পর্যন্ত দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন। অনেক বড় মাপের একজন আলেম। উনি আমাকে শাইখুল পান করে রাখতেন। শাইখুল পান আছে, শাইখ মানে হলো আর পান মানে পান।
পিতামাতার অবাধ্য সন্তান। আজকাল আমাদের সন্তানেরা আপনারা আমার অবাধ্য হয়ে গেছে, আপনারা আমার কথা শুনতেছে না, এগুলো আলোচনা করছে। 3 নম্বর হলো الديوث الذي يدر في أهل النفوس দায়ুস পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। দায়ুস পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। দায়ুস বলা হয় বেপরদা পুরুষ, বেপরদা মহিলা। বেপরদা পুরুষ, বেপরদা মহিলা। এখন আমরা শুধু মহিলাদের উপরে পর্দা চাপাইছি, পুরুষেরা পর্দা রোজা লাগে। কিন্তু আল্লাহ তাআলা তো আগে পুরুষের পর্দার কথা বলেছে। আগে কার পর্দার কথা? পুরুষের পর্দার কথা আল্লাহ আগে বলেছে, এরপরে মহিলাদের কথা আল্লাহ তাআলা বলেছে। অতএব আমরা যদি আমাদের দৃষ্টিকে আগে অবনত না রাখি, আমরা যদি আমাদের নিজেদের চরিত্রকে আগে ঠিক না করি, মা বোনদের চরিত্র ঠিক হবে? হ্যাঁ,